আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে 27 তারিখ আপনাদের এপ্রিল মাসের 27/4/2026 আমাদের পেশেন্ট ভারত পণ্য উনি আজকে আমাদের কাছ থেকে ছুটি নেবেন। ভদ্রলোক আমাদের এই কেবিনে আসছেন হচ্ছে গত মাসের 4 তারিখে। এর আগে 2 দিন আগে উনি আমাদের মাদানী হাসপাতালের আইসিইউতে ছিল। আমরা একটু ভারত মন্ডলের সাথে কথা বলবো। কেমন আছেন আপনি এখন? আচ্ছা, আপনি তো আমাদের এই হাসপাতালের এই কেবিনে গত প্রায় 26 দিন যাবত আছেন, তাই? জি। আচ্ছা, এর আগে আমাদের আইসিইউতে ছিলেন, তখনকার ঘটনা কি কিছু মনে আছে আপনার? না। আচ্ছা, আমরা তাহলে আপনার বোন, আপনার অভিভাবকের কাছ থেকে একটু শুনি। হ্যাঁ। আচ্ছা, একটু আমাদেরকে বলবেন, আপনি আমাদের মাদানী হাসপাতালের আইসিইউতে 2 দিন ছিলেন, তারপরে এই কেবিনে। হ্যাঁ। আচ্ছা, একটু বলবেন আসলে আমাদের আইসিইউতে কেন আসছিলেন আপনি? ওরা জ্বর ছিল আর অজ্ঞান হয়ে গেছিল, কিছুদিন দিয়ে অজ্ঞান হয়ে গেছিল, তারপর আইসিইউতে ভর্তি করা হয়েছে। আপনি মানে ওনার জ্বর ছিল, এরপর খিঁচুনি এসে কনভালশন হয়ে পরে অজ্ঞান হয়ে গেছে। এরপর আপনারা হয়তো কয়েকটা প্রতিষ্ঠানে যাওয়া হয়েছিল, ওইখান থেকে আমি নিজেই নিয়ে এসেছি। নিজ দায়িত্বে আপনারা এখানে নিজ দায়িত্বে নিয়ে এসেছি আমি। হ্যাঁ, পেশেন্টের ক্রিটিক্যাল কন্ডিশন দেখিয়ে নিয়ে হ্যাঁ। আচ্ছা, এরপরে তো আমাদের হাসপাতালের আইসিইউতে যখন ছিল, তো আইসিইউতে মোটামুটি উনি তো তখন একবার কিছু বলতে না, পারছেন তখন উনি কিছু বলতেও পারবে না, ও জানেও না কিছু যে আপনার কি কি অবস্থা? অবস্থা ছিল। আচ্ছা। তো আমরা সেটা মানে সবাই অনুভব করছি, ওর অবস্থা খুবই খুবই খারাপ খারাপ, একবার মানে সেন্স ছিল না, 3% ছিল ওই জিসিএস অবস্থা যেটা নিয়ে আমি ডিপ্রেশন আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন, আমাদের পেশেন্টের যে স্কোর মানে জিসিএস স্কোরিং যেটা 15 থাকে, সেটা 15 মধ্যে মাত্র 3 ছিল, যেখানে আমরা আসলে কামব্যাক করাটা খুবই টাফ ছিল। আল্লাহর স্পেশাল রহমত, ওনাদের বিশেষ করে যে ওনার যে গার্ডিয়ান আছে এবং ওনাদের পারিবারিক সবাই খুবই কোঅপারেশন করছে, যার ফলে পেশেন্ট পার্টির কোঅপারেশন এবং আল্লাহর স্পেশাল রহমতে পেশেন্ট আজকে আমাদের বাজার থেকে সুস্থ অবস্থায় বিদায় নিবে। আমরা একটু আমার বোনের সাথে আরেকটু কথা বলবো। আচ্ছা, আমাদের এখানে যে 2 দিন ছিল, মোটামুটি তো উনি রিকভারি করছে, হ্যাঁ। জিসিএস স্কোরিং যখন পুরো পড়াশোনা হয়েছে, আমরা তো বেশিক্ষণ তো আইসিইউতে রাখিনি, না, আজকে এরপর আমরা কেবিনে শিফট করে হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, একটু আপনি আমাদেরকে বলবেন যে দীর্ঘ সময় আসলে কেন হাসপাতালে ভর্তি ছিল, এর কারণ আপনি বলতে পারবেন? কারণ হচ্ছে ওর মাথা ব্যথা ছিল। মাথা ব্যথা, এবং মাথা ব্যথার কারণটা কি আপনি বুঝতে মাথা পারছেন? ব্যথার কারণে হ্যাঁ বুঝতে পারছি, যারা সমস্যা হচ্ছে, মাথায় ইনফেকশন ছিল, আচ্ছা। তারপরে আবার ব্রেন স্ট্রোক করছিল, ওই তারপর আবার এখানে ব্লাড টেস্ট করার পরে ব্লাডে ইনফেকশন ছিল, ব্লাড ইনফেকশন ধরা পড়ছে, হাইপারটেনশন এবং কিডনির সমস্যা ধরা কিডনির পড়ছে। সমস্যা, মানে বেশ কিছু সমস্যা নিয়ে ভর্তি হওয়া হয়েছে। পেশেন্ট আনকনশাস উইথ ফিভার ফর 1 ডেজ, এই হিস্ট্রি নিয়ে আমাদের আইসিইউতে ভর্তি হয়েছে। আমরা যখন পেশেন্ট রিসিভ করছি, জিসিএস ছিল 3। আপনারা যারা এই বিষয়ে জানেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন জিসিএস 3 মানে কি। এবং 2 দিনের ভিতরে আমরা আলহামদুলিল্লাহ পেশেন্টকে ব্যাক করাইতে পারছি। ব্যাক করার পরে পেশেন্ট মোটামুটি স্টেবল হওয়ার পরে আমরা পেশেন্টকে আমাদের এই কেবিনে শিফট করি, এবং আমাদের দীর্ঘ কিছু চিকিৎসা ছিল, কারণ পেশেন্টের আমরা টিউবারকুলার মেনিনজাইটিস আমরা ডায়াগনোসিস কনফার্ম করছি, যেন হচ্ছে হাইপারটেনশন, নিউমোনিয়া উইথ সিকিউরিটি, এই প্রবলেমগুলো থাকার কারণে দীর্ঘ সময়ের চিকিৎসা চলছিল এবং খুব হাই এক্সপেন্সিভ কিছু মেডিকেশনও চলছিল, যেগুলো বাসায় যাওয়া সম্ভব না, এবং পেশেন্টকে কিছু সময় আইসোলেশনের ইস্যু ছিল। তো ওভারঅল আলহামদুলিল্লাহ এই মুহূর্তে পেশেন্ট ভালো। আজকে প্রায় 1 মাস পরে উনি আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমরা রাউন্ডে আসলে প্রায় ওনাকে খুঁজবো, এবং এই রুমে আসলে ওনাকে আমরা ভারত বন্দরকে এবং ওনার বোনকে আমরা মিস করবো। আরেকটা বিষয় আমরা একটু বলি, আচ্ছা, আপনি বেসিক্যালি থাকেন কোথায়? আমি থাকি ইন্ডিয়া। আপনি ইন্ডিয়া থাকেন? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশ এবং ইন্ডিয়া, বাংলাদেশে আপনার বাড়ি, আপনি ইন্ডিয়া থাকছেন, কোনো সমস্যা নাই। আপনার ভাই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওভারঅল জাস্ট মাদানী হাসপাতালে তো একটু সেবা নিলেন। হ্যাঁ। তো আমাদের দেশে যারা এই ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট আছে, ওনারা কি মাদানী হাসপাতালে আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসতে পারে, ভালো সেবা পাচ্ছি, আমার ভাই সুস্থ আছে এখন। আপনারা যদি আপনাদের কারো কোনো সমস্যা হয় আসবেন, অবশ্যই আমরা সেবা ভালো পাইছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা দাদা, আপনার কাছে কেমন লাগতেছে? জি, ভালো। আচ্ছা, আপনার মনে আছে আপনি আমাদের হাসপাতালে একদম অজ্ঞান সেন্সলেস অবস্থায় আসছেন, আজকে আপনি বসে আছেন, একটু হেঁটে দেখাবেন আমাদেরকে? নামেন, একটু কষ্ট দিচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহ, আমরা চাই আপনি হেঁটে হেঁটে বাসায় যাবেন এবং রেগুলার এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনার থাকবে। আচ্ছা, ওভারঅল মাদানীর সেবা কেমন ছিল? হ্যাঁ, ভালো। আচ্ছা, আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে মাদানী হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে, বা ওরা চাইলে আমাদের উপর আস্থা রাখতে পারেন? অনেক ভালো চিকিৎসা পাইছি। আলহামদুলিল্লাহ। তো দোয়া করিয়েন আমাদের জন্য, হ্যাঁ, অবশ্যই। আর ওষুধগুলো ঠিক মতো খাবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমাদের ডক্টর রাজন মন্ডল স্যার এবং ডাক্তার মিরাজ মাহমুদ স্যারের আন্ডারে উনি ছিলেন। আলহামদুলিল্লাহ, পেশেন্ট এখন ভালো আছে, আপনারা দেখছেন। পেশেন্ট পার্টির এবং ওনাদের অভিভাবকদের কথাও শুনলেন। আমরা চাই মানুষের স্বাস্থ্য সেবায় আপনাদের পাশে থাকতে, যে কোনো ক্রিটিক্যাল বা যে কোনো ইস্যুতে, স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো ইস্যুতে আপনারা নিশ্চিন্তে মাদানী হসপিটালের উপর আস্থা রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আযিজ আমাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।